আমাদের দাবিগুলো হলো যে আমরা যারা ৩২ থেকে ৩৭ পর্যন্ত পদোন্নতি যোগ্য তাদের সকলের পদোন্নতি চাই। আমাদের এক দফা এক দাবি। আর দ্বিতীয় কথা হলো অন্যান্য সকল ক্যাডার পঞ্চম গ্রেডে ষষ্ঠ পঞ্চম বছরে ষষ্ঠ গ্রেড পূর্তি হয়, কিন্তু আমাদের শিক্ষা ক্যাডারে সেটা দেয়া হয় না। আমরা চাই আমরা যদি সিনিয়র স্কেল পাশ করেছি, আমরা যদি একই ক্যাডার হিসেবে পরীক্ষা দিয়ে এসেছি, তাহলে আমাদেরকেও এই পঞ্চম বছরে ষষ্ঠ গ্রেড দিতে হবে এবং যারা যোগ্য সবার পদোন্নতি দিতে হবে। সিনিয়র স্কেলে 5 বছর চাকরি করতে হবে। তাই সিনিয়র স্কেলে আমাদের তো 5 বছর পূর্তি হবে না। যখন 5 বছর আমাদের পূর্ণ হবে তখন হবে 38 থেকে 40 পর্যন্ত আপনারা ডিএস পদে আবেদন করেন। ইতিমধ্যেই আমরা কি হয়ে যাব? আমরা বঞ্চিত হয়ে যাব। এজন্য প্রথমত আমাদের যে এখন যে পদোন্নতি, এই পদোন্নতি 32 থেকে 37 পর্যন্ত যেদিন সিনিয়র স্কেল পাস করেছেন সেদিন থেকে তাদের পদোন্নতি হতে হবে। প্রথম পদোন্নতিতে কোনো শূন্য পদের ক্রাইটেরিয়া কোথাও নাই। শূন্য পদের প্রথম পদোন্নতিতে ক্রাইটেরিয়া হচ্ছে আপনি সিনিয়র স্কেল পাস করবেন, আপনার 4 বছর পূর্তি হবে, তারপর আপনি পদোন্নতি অটো পদোন্নতি পাবেন। আপনি আমাদেরকে শূন্য পদের দোহাই দিয়ে আমাদেরকে আটকে রাখা হয়েছে। আমরা 33 ব্যাচ, আমি নিজে 33 ব্যাচ। আমি 2014 সালের 7 আগস্ট প্রথম চাকরিতে যোগদান করি, কিন্তু আজ পর্যন্ত আমি প্রভাষক, যেটা আমার পঞ্চম বছর, মানে ষষ্ঠ বছরে আমার পদোন্নতি হয়ে যাওয়ার কথা। সেখানে আজকে আমার জুনিয়র ব্যাচ 32 থেকে 37 পদোন্নতি যোগ্য। লাস্ট যে 37 ব্যাচ তারাও 7 বছর হয়ে গেছে, অথচ শুধুমাত্র শিক্ষা ক্যাডারেই পদোন্নতি বঞ্চিত। কোনো ডিপিসি চলমান ছিল, সেটাও স্থগিত। আমরা অন্যান্য ক্যাডারে ভূতাপেক্ষভাবে পদোন্নতি হচ্ছে, আপনার ডাক্তাররাও রিসেন্টলি পদোন্নতি পেয়েছে, শুধুমাত্র আমাদেরই পদোন্নতি হচ্ছে না। এজন্য যেটা আমাদের রাষ্ট্রীয় অধিকার, আমরা যেহেতু সরকারি কর্মচারী, এই রাষ্ট্র আমাদেরকে আমাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। আমরা আর্থিকভাবে, সামাজিকভাবে সকল দিক থেকে হেয় হচ্ছি। তো এই জন্য আমাদের যে দাবি, আমাদের 2 নভেম্বরের মধ্যে আমাদের পদোন্নতি দিতে হবে, ডিপিসি বসতে হবে। যদি না বসে, আমাদের পদোন্নতি যদি না হয়, তাহলে আমরা সর্বত্র কর্মবিরতিতে যাব।